নমস্কার। যে ভিডিওটি নিয়ে এসেছিলাম আগের দিনে ভিডিওটি ছেড়েছিলাম দ্বিতীয় রবি থাকলে লগ্নের দ্বিতীয় ঘরে 2 নম্বর হাউসে রবি থাকলে কি কি ফল হয়। আজকে আলোচনা করব লগ্নের দ্বিতীয় চন্দ্র থাকলে কি হবে। চন্দ্র গ্রহ যদি লগ্নের দ্বিতীয় থাকে কি কি রেজাল্ট হয়। তাহলে এর আগে রবিকে নিয়ে আলোচনা করেছিলাম, রবি গ্রহকে নিয়ে আলোচনা করেছিলাম, লগ্নের ফার্স্ট হাউস হলে দ্বিতীয় হাউসকে নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আমি আজকে লগ্নের দ্বিতীয় ঘর তাকে নিয়ে আলোচনা করব, সেই ঘরে চন্দ্র থাকলে কি হবে। তাহলে রবি হয়ে গেছে, এবার চন্দ্র। আসা যাক, একটা ছক আঁকলাম। এই ছকে 12টি ঘর, প্রত্যেক দিনের মতন বলি। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। প্রত্যেক দিনই আপনাদের এটা বোঝাই যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখান দিয়ে কাউন্ট করলে এই ঘর পর্যন্ত 12টা ঘর। তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি এখানে ধরলাম ধনু লগ্ন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস। বোঝাতে পারলাম? তাইলে আজকে আলোচনাটা করছি হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব। এটা হচ্ছে ভাব, ঘরটাকে বলা হয় ভাব। এই দ্বিতীয় ভাব বলতে এই ঘরটা, দ্বিতীয় হাউস, এই ঘরটা। এই ঘরটায় চন্দ্র থাকলে কি রেজাল্ট দেবে, চন্দ্র যদি থাকে কি রেজাল্ট দেবে। এর আগের দিন রবি থাকলে কি রেজাল্ট দেবে বলেছি, এবার চন্দ্র থাকলে কি রেজাল্ট দেবে। প্রথম কথা হচ্ছে লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে সম্পদের ঘর। তাহলে এই লগ্নে যদি চন্দ্র থাকে, তাইলে দ্বিতীয় ঘরে যদি চন্দ্র থাকে রূপবান, ঠিক আছে, স্বাস্থ্য খুব সুন্দর, এই স্বাস্থ্য সুখে খুব সুখী। তাহলে দ্বিতীয় যদি চন্দ্র থাকে রূপবান এবং স্বাস্থ্য সুখে সুখী, স্বাস্থ্য খুব সুন্দর, মানে তাদের কোনো দাগ থাকবে না, তাদের কোনো ফুসকুড়ি থাকবে না, খুব সুন্দর দেখতে, এটা আকর্ষণীয় মায়াবী দেখতে, ঠিক আছে। তাহলে লগ্নের দ্বিতীয় চন্দ্র থাকলে এইটা। আর যাদের লগ্নের দ্বিতীয় চন্দ্র আছে তাদের কৃষি সম্পত্তি বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, লগ্নেটা যদি ফার্স্ট হাউস হয়, দ্বিতীয় ঘরটা হচ্ছে অর্থের ঘর, এখানে যদি চন্দ্র থাকে তাহলে মুখশ্রী সুন্দর বা রূপবান এবং স্বাস্থ্য সুখে সুখী এবং কৃষি সম্পত্তি যতদিন যাবে বৃদ্ধি পাবে। কৃষি সম্পত্তি বলতে কৃষি জমি, কৃষির যা যা অ্যাসেট আছে বৃদ্ধি পাবে। এক, যদি এই চন্দ্র দ্বিতীয় যদি চন্দ্র যদি পূর্ণিমার চন্দ্র হয়, পূর্ণিমার চন্দ্র হলে সেই চন্দ্র যদি আপনার লগ্নের দ্বিতীয় থাকে, ধন পুত্র এবং শান্তিদান করে। তাহলে কি বললাম, লগ্নের দ্বিতীয় যদি পূর্ণিমার চন্দ্র হয়, ধন আর পুত্র থেকে আপনি শান্তিদান পাবেন, শান্তি পাবেন, ঠিক আছে। যদি এটা পূর্ণিমার চন্দ্র না হয়, অমাবস্যা বা অমাবস্যা চন্দ্র যদি হয়, মানে ক্ষীণ চন্দ্র যদি হয়, ক্ষীণ চন্দ্র যদি হয়, কিন্তু রেজাল্ট উল্টো দেবে, ঠিক আছে। ক্ষীণ চন্দ্র হলে বা যদি চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র, যেমন বললাম, যদি পাপক গ্রহের দৃষ্টি পড়ে, কোনো পাপক গ্রহের যদি দৃষ্টি পড়ে বা পাপক গ্রহের সাথে যদি থাকে, তাইলে রেজাল্ট ভালো দেবে না। চন্দ্র আপনার অনেক ধরনের প্রবলেম দিতে পারে, পেটের প্রবলেম দিতে পারে, ঠিক আছে। যেগুলো বললাম তার উল্টো ফল দেবে। কি কি বললাম, এক হচ্ছে রূপবান, নিজের স্বাস্থ্যের সুখী, কৃষি সম্পত্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে, ধন পুত্র থেকে শান্তি লাভ করবে। এইগুলো ক্ষীণ চন্দ্র, পাপগ্রহের দৃষ্টিচন্দ্র, পাপযুক্ত চন্দ্র কখনোই, আর নিচুস্থ চন্দ্র কখনোই ভালো রেজাল্ট দেবে না। কিন্তু একটা কথা আপনাকে বলি, দ্বিতীয় যদি চন্দ্র থাকে, লগ্নের দ্বিতীয় যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয় বা পাপযুক্ত চন্দ্র হয়, ঠিক আছে, বা দুর্বল চন্দ্র হয়, যদি বৃহস্পতির সঙ্গে বসে থাকে বা বৃহস্পতির গ্রহের যদি দৃষ্টি পায়,
তাহলে এই চন্দ্র যে ক্ষীণ চন্দ্র, দুর্বল চন্দ্র, নিচুস্থ চন্দ্র, পাপযুক্ত চন্দ্র, ঠিক আছে, তাহলে এই বৃহস্পতির দৃষ্টি পেলে বা বৃহস্পতির সঙ্গে থাকলে তাহলে শুভ ফল দেবে, ঠিক আছে। কিন্তু এটা জানুন, লগ্নের দ্বিতীয় ছকটা একটু পরিষ্কার করে দিই যে বুঝতে পারবেন। তাহলে আগেরটা হলো ধনু লগ্ন। এবার যদি আমি ধরি কর্কট লগ্ন, ফার্স্ট হাউস হলে লগ্নের এটা দ্বিতীয় ঘর, তাহলে আপনার 12টা ঘরের মধ্যে যেটা লগ্ন সেটা ফার্স্ট হাউস। এইটা ধরেছিলাম লগ্ন, এবার এই লগ্নটাকে ধরলাম, তাহলে এর লগ্নের দ্বিতীয় ঘর মকর, কর্কট লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে সিংহের ঘর। তাহলে এই ঘরে যদি বা দ্বিতীয় ঘরে যদি দ্বিতীয় হাউসে যদি আপনার রবি যুক্ত চন্দ্র থাকে, তাহলে এই দ্বিতীয় হাউসে যদি রবি যুক্ত চন্দ্র যদি থাকে, এই ধনভাবে থাকে, কিরণ জালে হতশ্রী হয়। তাহলে লগ্নের দ্বিতীয় রবিচন্দ্র হচ্ছে কিরণ জালে হতশ্রী হয়, এর ফলে ধন আত্মীয় স্বজন হইতে অশান্তি লাভ করে। তাহলে লগ্নের দ্বিতীয় হাউসে ধনভাবে যদি চন্দ্রের সঙ্গে যদি রবি যদি এই দ্বিতীয় হাউসে বসে থাকে, তাহলে কিরণ জালে হতশ্রী হয়ে ধন এবং আত্মীয় স্বজন হইতে অশান্তি লাভ করবে, বুঝতে পারলাম। যদি দ্বিতীয় চন্দ্রের সঙ্গে মঙ্গল যদি থাকে, চন্দ্রের সাথে যদি মঙ্গল থাকে, তাহলে দ্বিতীয় যদি এখানে চন্দ্র আর মঙ্গল যদি বসে থাকে, বুঝতে পারলাম, তাহলে এখানে চন্দ্রের সাথে যদি মঙ্গল বসে থাকে, চর্মরোগী, স্কিনের প্রবলেম, এবং সে ব্যক্তি খুব ক্রোধী, হঠাৎ রেগে যাবে, মাথা গরম করে ফেলবে, দুমদাম করে কিছু জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, হঠাৎ মাথা গরম, খুব ক্রোধী, ঠিক আছে, আর চর্মরোগ। তাই চন্দ্র মঙ্গল যদি দ্বিতীয় থাকে, এই অর্থের ঘরে চর্মরোগ। বললাম না, এক একটা ঘর থেকে 144টা করে বিচার হয়, তাহলে 12টা ঘর, তাহলে 12 ইন্টু 144। আপনি যা প্রশ্ন করবেন এই পৃথিবীতে সব প্রশ্ন এখানে উত্তরে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু যদি বুধ আর চন্দ্র যদি দ্বিতীয় থাকে, ধনভাবে যদি থাকে, লগ্নের দ্বিতীয় হাউসে যদি বুধ চন্দ্র যদি থাকে, তাহলে ধননাশ, আপনার ধননাশ। তাই লগ্নের দ্বিতীয় চন্দ্র মঙ্গল যেমন আপনার ক্রোধী এবং চর্মরোগ, তেমন এই চন্দ্র বুধ হচ্ছে আপনার ধননাশ। আর হচ্ছে রবিচন্দ্র হচ্ছে মানে কি বল, ধনভাবে থাকলে কিরণ জালে হতশ্রী হয়ে ধন আত্মীয় স্বজন থেকে আপনি প্রচুর অশান্তি ভোগ করবেন, ঠিক আছে। তাই রবিচন্দ্র, মঙ্গলচন্দ্র এবং বুধচন্দ্র। এবার আসা যাক শনিচন্দ্র। যদি শনি আর চন্দ্র যদি দ্বিতীয় ভাবে থাকে, এই দ্বিতীয় ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় হাউসে থাকে, তাহলে যদি শনি চন্দ্র যদি থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যুক্ত থাকবেন না। আপনার যেই আত্মীয়, ভাই, কাকা, দাদা, মামা, শ্বশুর বাড়ি, হ্যান বাড়ি, যার নিজের বংশ বা শ্বশুরবাড়ির বংশ, যাই হোক, যুক্ত থাকবেন না, সম্পর্ক ভালো থাকবে না, ছাড়া থাকবে। হয়তো ও কোনোদিন যাননি বা কোনোদিন খোঁজও করেননি, তারাও আসেনি, সম্পর্কই নেই, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক থাকবে না। তাহলে চন্দ্রের সঙ্গে শনি থাকলে তাহলে আত্মীয় স্বজন হইতে বিযুক্ত থাকবেন। আসা যাক, যদি এই চন্দ্রের সঙ্গে দ্বিতীয় হাউস ধনভাবে যদি চন্দ্রের সঙ্গে যদি রাহু বা চন্দ্রের সাথে কেতু যদি অবস্থান করে, তো অস্থির চিত্ত, ঠিক আছে। আর
দারিদ্র যোগ অবশ্যই একটু থাকবে, কিন্তু অস্থির চিত্ত সবসময় যেন একটা অস্থিরতা 7 দিন থাকবে, ঘুমাতে গেলে, পড়তে গেলে, কাজ করতে গেলে, যা কি সবসময় অস্থির করে মানসিক শান্তি পাবে না। তাহলে বুঝতে পারলাম। আর যদি এই চন্দ্রের সঙ্গে রাহু থাকলে অস্থির ভাবটা প্রচন্ড পরিমাণে থাকবে, সবসময় যেন মনের দিক দিয়ে অস্থিরতা, সে ব্যাকুল হয়ে যাবে, অস্থির থাকবে সবসময়। আর যদি চন্দ্রের সঙ্গে দ্বিতীয় যদি কেতু থাকে, যেই ব্যক্তি লগ্নের, তার যেই লগ্ন হোক, তার দ্বিতীয় যদি চন্দ্র আর কেতু যদি একসঙ্গে বসে থাকে, যদি বৃহস্পতির দৃষ্টি যদি না পায়, তার জন্ম থেকে সে দারিদ্র যুগে ভুগবে, সে কোনো দিনই পয়সা করতে পারবে না। জন্ম থেকে দারিদ্র, ওই যে শুরু হলো, ভূমিষ্ঠ হলো, যতদিন বাঁচবে, 72 বছর বাঁচুক আর 80 বছর বাঁচুক, সে দারিদ্র সীমার একদম নিচে চলে যাবে। তাহলে এই যে এতগুলো জিনিস আছে, ভালো আছে, খারাপ আছে, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সবসময় জীবনে সাপোর্ট ছাড়া চলতে পারবেন না। জীবনে কিছু না কিছু প্রবলেম আছে, ছেলে পড়াশোনা করছে না, ব্যবসা উন্নতি নেই, চাকরি পাচ্ছেন না, বাড়িঘর করতে পারছেন না, বাড়িতে প্রবলেম, বউয়ের সাথে অশান্তি, এক্সট্রা লাভ অ্যাফেয়ার্স, যাই বলুন না কেন, সব সময় আপনি নিজেকে বাঁধার চেষ্টা করুন। আলটিমেটলি আমাদের জীবনে 6টা সাপোর্টের দরকার হয়। যখন যে সাপোর্টটা টুক 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 করে টেস্ট খেলার মতন মেরে দিয়ে আপনি পড়বেন না, আপনি দাঁড়িয়ে যাবেন, হুচুট খাবেন, কিন্তু পড়বেন না। তাহলে সঠিক সময় সাপোর্ট মানুষ, সময়কে গুরুত্ব দিন। 2 পয়সা চলে যাক, 2 টাকা চলে গেলে আজকের দিনটা পাবেন না, 2 টাকা পেয়ে যাবেন। সময়কে বাঁধুন, আপনার সময়ের মতো সময়কে বেঁধে সুন্দরভাবে চলুন। সময়কে যদি বাঁধতে পারেন, দেখবেন একটা 22-23 বছরের ছেলেরা বাড়ি করে, গাড়ি করে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে ঘুরছে। একটা 55 বছরের লোক 2বার প্যাটেল মারে, 1-2বার করে আবার নেমে গিয়ে চেন তোলে। সে সময়কে গুরুত্ব দেয়নি, আর ওই ছেলেটি সময়কে গুরুত্ব দিয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে সময়কে গুরুত্ব দিন। যদি আপনাদের কোনো হাউসের কোনো প্রবলেম থাকে, সেটাকে সাপোর্ট দিন, সাপোর্ট করুন, সাপোর্ট দিন, ঠিক বাঁচবেন। সাপোর্ট দরকার, সাপোর্ট ছাড়া কেউ বাঁচতে পারে না। জন্মের সময় সাপোর্ট, মৃত্যুর সময় সাপোর্ট। আপনি একা হেঁটে হেঁটে গিয়ে মানে শ্মশান ঘাটে যেতে পারবেন না মরে গেলে, আপনাকে সে সাপোর্ট কাঁধে করে নিয়ে যেতেই হবে। আর জন্মের সময় আপনি হেঁটে আসতে পারবেন, আপনাকে কোলে করে নিয়ে আসতে হবে। তো সাপোর্ট অলরেডি সব সময় মানুষের দরকার আছে। বুঝতে পারলাম। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আসবো দ্বিতীয় ঘরে মঙ্গল, দ্বিতীয় ঘরে বুধ, দ্বিতীয় ঘরে বৃহস্পতি, দ্বিতীয় ঘরে শনি, কেতু, রাহু যদি থাকে কি রেজাল্ট পাওয়া যায়। তারপরে আসবো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হাউসে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে সবাইকে পাঠান। আর এটা আপনাদেরই চ্যানেল, আপনারা যত আপনার ভিউয়ার্স মানে করে লাইক করবে, আমার ভিডিওটা চলবে। আর আপনাদের নতুন নতুন তথ্য আপনারা দিতে পারবো। লাইকটি চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর একটা কথা বলি, কিছুদিনের মধ্যে আবার মহালয়া আসছে, ঠিক আছে। দেবী পক্ষের আগমন। মহালয়ার দিন কি করলে আপনার বাস্তু ভালো থাকবে, কি করলে আপনার আর্থিক উন্নতি হবে, কি করলে আপনার মানে প্রেমিকার বলুন, প্রেমিক বলুন, স্বামী স্ত্রী বলুন, অর্থ বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, বাচ্চা বলুন, ওই সময় আমি কিছু জিনিস আপনাদের বলে দেবো। কি আপনারা মহালয়ার দিন ঠিক টাইমটা মেনটেন করে করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।